ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ। আল্লাহ পাক বলেন, যে সমস্ত বান্দা বান্দিরা অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছেন, যারা জীবন অনেক পাপ করে ফেলেছে, এই পাপ থেকে যদি তারা ফিরে আসতে চায়, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা দিয়েছি, একটা পন্থা দিয়েছি। জীবনের মতন যদি বান্দা বান্দিরা ফিরে আসতে পারে ওই পাপ থেকে, যেই পাপ আপনি করেছেন আমি করেছি, এই পাপটা তুলে ধরে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমি সুদ খেয়েছি, জীবনের মতন মাফ করে দাও, বুঝতে পেরেছি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি রব্বুল আলামিন, আর জীবনে মৃত্যু পর্যন্ত সুদের সাথে লেনদেন করব না, আর সুদ খাবো না। এইভাবে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন বললেন, বান্দারে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। নামাজ ছেড়ে দিয়েছেন আমার যুবকেরা, কান খাড়া করে শুনুন। ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছেন, এখন থেকে বুঝতে পারলেন ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এটা কুফরি কাজ। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে তাদের ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। আপনি বুঝতে পেরেছেন, আল্লাহ গো এতদিন ভুল করেছি, এখন থেকে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেলাম, কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে যোগ হয়ে গেলাম, এক হয়ে গেলাম, আন্দোলনে শরীক হয়ে গেলাম। জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, আন্দোলন যারা করেছে তাদের বিরোধিতা করেছি, কোরআনের সমাজ যারা কায়েম করতে চায় তাদেরকে মামলা দিয়েছি, হামলা দিয়েছি। রব্বুল আলামিন তোমার কাছে ক্ষমা চাই, নামাজ ছেড়ে দিয়েছি। মা বোনেরা যারা আছেন শোনেন, পর্দা কাজা করেছেন আল্লাহর কাছে তুলে ধরেন, আল্লাহ জীবনে পর্দা ছেড়ে ভুল করেছি, আজকেই তওবা করলাম, আল্লাহ জীবনে আর কোনোদিন পর্দা ছেড়ে দেব না। জ্ঞান যতদিন থাকবে, এই দেহে জ্ঞান যতদিন থাকবে, সুস্থ থাকা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত জীবনে পর্দা ছেড়ে দেব না। আমার যুবকেরা মিথ্যা কথা বলে ফেলেছো, আল্লাহর কাছে বলো, আল্লাহ ভুল করে ফেলেছি, আর জীবনে মিথ্যা বলবো না। এইভাবে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে যত অপরাধ করিস না কেন, তোর সমস্ত অপরাধগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব। শুধু মাফই করবেন না, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমার ভিতর রব্বুল আলামিন আমাদেরকে শুভ সংবাদ দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয়কান্তর আপনজনের আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইয়েরা, আমার মুরব্বী বাজানেরা, মা বোনেরা, কান লাগাও। আমার বিএনপির ভাইরা, আওয়ামী লীগের ভাইরা, জামাত ইসলামের ভাইরা, ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, তবে তাদের বিষয়টা আলাদা, যারা পাপ করার পর তওবা করে ফেলেছে, মাফ চেয়েছি, ওয়া আমানা এবং ঈমান এনেছে, ঈমানকে পরিশুদ্ধ করেছে, ওয়া আমিলা আমালান সালিহা এবং তওবা করার সাথে সাথে ভালো ভালো কাজ করা শুরু করে দিয়েছে, আর পিছনের দিকে ফিরে যায় নাই, নামাজ ছেড়ে দেয় নাই, মিথ্যা কথা বলে নাই, সুদি কারবার করে নাই, ইত্যাদি ইত্যাদি, পরনের দিকে তাকায় নাই, জিনা করে নাই, মানুষকে মিথ্যা অপবাদ দেয় নাই। এইভাবে যারা তওবা করে জীবনের মতো ঈমান এনে যারা ভালো ভালো কাজ করা শুরু করে দিয়েছে, আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই সমস্ত তওবাকারীদের জীবনে যত পাপ আছে, মন্দ কাজ আছে, মন্দ পাপগুলো আমি আল্লাহ মাইনাস করে দেব, আর ওই খালি আমল নামাটাকে আমি হাসানাত দ্বারা, সওয়াব দ্বারা, নেকি দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দির আমল নামাটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো,
নেতা, আপনার নেতা বিপ্লব খারাপ লাগতেছে? কোরআন শোনেন, আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা অনেক পাপ করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, নিজের নফসের উপরে অনেক জুলুম করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আমাদেরকে সংশোধন হওয়ার সুযোগ না দিতেন, তওবার রাস্তা যদি না দিতেন, আমরা কেউ বাঁচতে পারতাম না। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, হতাশ হও না, নিরাশ হও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন কিছু পাপী অপরাধীরা নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জীবনে এমন কোনো পাপ নাই আমরা জীবনে করি নাই, আমাদের মাপ হওয়ার কোনো সুযোগ কি আমাদের আছে নাকি? ওই পথ থেকে ফিরে আসার কোনো সুযোগ আছে নাকি? খুন খারাপি থেকে শুরু করে, জিনা ব্যভিচার থেকে শুরু করে বড় বড় পাপ বলতে যা বোঝায়, অপরাধ বলতে যা বোঝায়, এমন কোন পাপ নাই গো নবী আমাদের জীবনে আমরা করি নাই। এমন একদল মানুষ অপরাধী নবীজির কাছে সেই কথা বললেন, ওগো নবী, এই রাস্তা থেকে, এই পাপ থেকে ফিরে আসার কোনো আমাদের জন্য কোনো রাস্তা আছে নাকি? আল্লাহর নবী এদের কথা শুনে চুপ মেরে থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে কোরআন? একটু মন দিয়ে শোনেন। প্রিয়কান্তর আপনজনের আমার, আয়াত নাজিল হয়ে গেল। ওই অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনি বলুন, কুল আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহর বান্দারা, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, নফসের উপর অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত পাপ করো না রে বান্দা, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পাপ যদি আকাশ পরিমাণ হয়, শোনো আমার যুবকেরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। এতদিন যারা ক্ষমতায় ছিলেন, আকাম কুকাম করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আল্লাহর সাথে জুলুম করেছেন, আলেম ওলামাদের সাথে জুলুম করেছেন, আল্লাহর আইনের সাথে জুলুম করেছেন, নবীজির আইনের সাথে জুলুম করেছেন। এখন সময় এসেছে ফিরে আসার। আমি এই সাবজেক্টটা বেছে নিয়ে আসছি। এখন আপনাদের জন্য এটা বড়ই প্রয়োজন। এখন সংশোধন হতে হবে, তওবা করে আল্লাহর কোরআনের আন্দোলনের পথে আসতে হবে। কথা বলেন। জীবনের মতন ফিরে আসতে হবে, আর কোরআনের বিরোধিতা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই অপরাধীদেরকে সুসংবাদ দিয়ে দিলেন, নবী আপনি বলুন আমার এই বান্দাদেরকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দারে, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, জীবনের মতন যদি ফিরে আসো, জীবনের মতন যদি তওবা করে আমার কাছে ক্ষমা চাও, বান্দারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, পিছনে যত অপরাধ আছে, গুনাহ আছে, পাপ আছে, আমি আল্লাহ নিশ্চয়ই সব পাপগুলো মাফ করে দেব। ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, পাপে তাপে কালো হলো আমল নামা, পাপের কালিতে কালো হলো সাদা খাতা, ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, পাপ
পাপে তাপে কালো হলো আমল নামা, পাপের কালিতে কালো হলো সাদ খাতা, ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, পাপে তাপে কালো হলো আমল নামা। চিল্লায় বলেন ঠিক কিনা? ভুলে ভুলে ক্ষয়ে গেল জীবনের আয়ু, কখন জানি শেষ হবে প্রাণবায়ু। ভুলে ভুলে ক্ষয়ে গেল জীবনের আয়ু, কখন জানি শেষ হবে প্রাণবায়ু। তবুও হৃদয় মাঝে জাগে না তো ঢেউ, তবুও হৃদয় মাঝে জাগে না তো ঢেউ, যে ঢেউ মুছে দিবে পাপের খাতা। ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, পাপে তাপে কালো হলো আমল নামা, পাপের কালিতে কালো হলো সাদ খাতা। ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, পাপে তাপে কালো হলো আমল নামা। ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, পাপে তাপে কালো হলো আমল নামা। আসেন, অনেক পাপ আমাদের হয়ে গেছে, অনেক অপরাধ আমরা করে ফেলেছি, আমাদের ফিরে আসতে হবে। আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসুন, এছাড়া বাঁচার কোনো উপায়। পাপের জগৎ থেকে ফিরে আসতে হলে তওবা করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, আমার এই বান্দাদেরকে বলুন, আমার এই গোলামদেরকে বলুন তারা কত পাপ করেছেন। তাদের পাপ যদি আকাশ পরিমাণ হয়, আমার দয়া, আমার রহমত, আমার আরশ পরিমাণ আছে। কত পাপ তারা করেছে রে বান্দা। ফিরে আসো, হতাশ হো না, নিরাশ হো না, সংশোধন হওয়ার সময় এসেছে। জানি না কার মালাকুল মাউত কবে এসে যাবেন, আর হয়তো তওবা করার সুযোগ আমাদের থাকবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন তওবা কেমন করা লাগবে। আল্লাহ পাক বলেন ঈমানদারদেরকে আহ্বান করি। আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ আল্লাহর কোরআন। হে বিশ্বাসীরা, যারা তোমরা ঈমান এনেছো, এখানে যারা আমরা বসেছি নিশ্চয় আমরা ঈমান এনেছি। কার উপরে? আপনারা একটু এগিয়ে আসবেন কি সামনে? দেখেন তো সামনে জায়গা কার কতটুকুন খালি আছে, এগিয়ে আসেন। আমি আর বলবো না, এই লাস্ট। আমরা এরপর আপনারা আসলেও বলবো না, না আসলেও বলবো না, আর বলবো না। এগিয়ে আসেন একবারে, যেহেতু সামনে জায়গাটা খালি। আলহামদুলিল্লাহ, আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন। আর একটু জিকির করেন লা ইলাহা। গরম পানি কি আছে? আসেন, এগিয়ে আসেন একবারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে বিশ্বাসীরা, তুবু
তওবা করো ইলাল্লাহ, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ জোরে বলুন। কার কাছে তওবা করবেন? তাওবাতান নাসুহা, খালেস তাওবা, খাঁটি তাওবা, সঠিক তাওবা। একেবারে তাওবার ভিতর কোনো ভেজাল থাকবে না। আপনি দিনের 5 ওয়াক্ত নামাজ আস্তাগফিরুল্লাহ বলতেছেন, আবার নামাজ থেকে বেরিয়ে আপনি কোরআনের বিরোধিতা করতেছেন, আপনি নামাজ থেকে বেরিয়ে সুদের সাথে জড়িত হচ্ছেন, আপনি নামাজ থেকে বেরিয়ে আপনি গীবত করতেছেন, আপনি নামাজ থেকে বেরিয়ে ভাইয়ের জমি জোর করে দখল করতেছেন। এরকম আছে না নেই? তাহলে কি তওবা হলো? তওবা, তওবা খাঁটি তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জীবনের মতন ফিরে আসতে হবে, রিটার্ন আসতে হবে। তাওবার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। কোত্থেকে ফিরে আসতে হবে? আপনি যে ভুলের জগতে আছেন, পাপের জগতে আছেন, অপরাধ করছেন, সে অপরাধের জায়গা থেকে, পাপের জগৎ থেকে আপনাকে জীবনের মতন ফিরে আসতে পারলেই আপনার এই তওবা কবুল হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে ফিরে আসো, খাঁটি তওবা করো। আপনি এ বেলায় তওবা করবা, ও বেলায় ভুলে যাবেন, এই তওবা আল্লাহর কাছে কবুল হবে। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর আয়াতে পরিষ্কার বললেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। সকল আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রিয় আমার একান্ত যুবক ভাইরা, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। আমার মায়েরা বোনেরা, কান খাড়া করে শোনো। সম্মানিতা মায়েরা, হতাশ হও না। পাপ করেছো, তাতে কি হয়েছে? আজকেই তওবা করে ফেলাও, আজকে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক বলেন তাদের তওবা কবুল করা হবে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালা, নিঃসন্দেহে তাদের তওবা কবুল করা হবে। 1 নম্বর শর্ত হচ্ছে যারা জাহেলিয়াতের কারণে ভুল বশত, না জেনে না বুঝে যারা পাপাচার করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই অপরাধ যখন সে বুঝতে পারলো আমি অন্যায় করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি, এটা যখন সে বুঝতে পারলো, ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, জাহেলিয়াতের কারণে অন্যায় করেছে, অজ্ঞাতবশত ভুল করে যারা খারাপ কাজ করে ফেলেছে, আর এই ভুলটা যখন সে বুঝতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বুঝার সাথে সাথে আল্লাহ পাক বলেন ফাউলাইক ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এই ভুলটা বুঝার সাথে সাথে অনতিবিলম্বে দেরি না করেন তওবা করে ফেলেছে, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, আর অপরাধ করব না, নামাজ ছেড়ে দেব না, আর বেপরদাইভাবে চলবো না, পরিবের দিকে তাকাবো না, মিথ্যা কথা বলবো না, কোরআনের বিরোধিতা করবো না, আলেমদেরকে গালিগালাজ করবো না, এই ভুলটা বুঝার সাথে সাথে তওবা করে ফেলেছে, অনতিবিলম্বে দেরি না করে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ পাক বলেন ফাউলা এরা তো তারা, এদের তওবায় আমি আল্লাহ কবুল করবো। জোরে কোন সুবহানাল্লাহ। যারা দেরি না করে সাথে সাথে অপরাধকে আমার কাছে তুলে ধরে, যে যে পাপ সে করে ফেলেছে এই সমস্ত পাপগুলো আমার কাছে তুলে ধরে আল্লাহ বলেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ভুল করে ফেলেছি, তুমি রহমান, তুমি গফফার, তুমি সাত্তার, তুমি রহিম, তুমি জব্বার, তুমি কারীম, তুমি সাত্তার, তুমি মাফ করে দাও, তুমি বড় দয়াবান, তুমি মেহেরবান, তুমি অতীব করুণাময়, হে আল্লাহ তুমি মাফ করে দাও, আমি শয়তানের ধোঁকায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ বলছেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এরাই তারা, এদের তওবা কবুল করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সারাদিন তওবা করছেন কিন্তু পরিবর্তন হচ্ছে না, এরকম মুসল্লি আছে না নাই? 70 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর ধরে নামাজ পড়ছে। আমার শরীফুল ভাই, টিটো ভাই আসছেন, আমরা তাকে একটু স্বাগতম জানাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শরীফুল ইসলাম টিটো ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে, নারায়ে তাকবীর। আমার কলিজার ভাই, দীর্ঘদিনের সম্পর্ক, তিনি অসুস্থ মানুষ,
চলে যেতে চেয়েছিলেন, আসলেন কোরআন শুনতে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাইকে শেফায়ে কামেলা দান করুন, বলুন আমিন। মৃত্যু পর্যন্ত ইসলামের জন্য কবুল করুন, চিল্লায় বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, সূরা নিসার 137 নম্বর আয়াত আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন যারা দিন রাত তওবা করে কিন্তু পরিবর্তন হয় না। আছে না নাই? সকালে তওবা করে আর দুপুরে মনে থাকে না, দুপুরে তওবা করলে বিকালে মনে থাকে না, বিকালে তওবা করলে রাত্রে মনে থাকে না, রাত্রে তওবা করলে সকালবেলা ফজর নামাজে পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে? এতগুলো লোক আল্লাহু আকবার বলতেছেন, জালালপুর তো আজকে কেঁপে উঠবে, ঠিক কিনা বলেন? চিল্লায় বলুন আল্লাহু আকবার। কি আমার যুবকেরা, নেতার পিছনে গেলি জোর হয়, এখানে জোর হচ্ছে না কেন? ওখানে বলে মাল থাকে মনে হয় নাকি? সবাই জোরে বলুন লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদের গুনাহ মাফ করে দাও। আমরা সবাই পাপী, অনেক ভুল আমরা জীবনে করে ফেলেছি। আসুন শুধরানোর রাস্তা আল্লাহ বলে দিচ্ছেন। সূরা নিসার 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবার তাদের ব্যাপারে বলছেন যারা রাত দিন তওবা করে কিন্তু আখলাক পরিবর্তন হলো না। আর সূরা নিসার 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আসলাহু, তওবা করার সাথে সাথে সংশোধন হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তওবা করেছি, সংশোধন হতে হবে, পরিবর্তন হতে হবে। সারাদিন আস্তাগফিরুল্লাহ বলতেছেন, পরিবর্তন হচ্ছেন না, সংশোধন হচ্ছেন না, তাহলে আপনার তওবা কবুল হবে? প্রিয়কান্ত আপনজনের আমার কান লাগান, কোরআন শোনার মতন যোগ্যতা আমার নাই। এদেশে কোরআন শোনাইতেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, যার কোরআনের কথা শুনে শুনে আমার মতন গিফারি ওয়াজ করা শিখেছেন, যার অডিও ভিডিও ক্যাসেট শুনে শুনে মুখস্থ করে এক সময় প্রথম যুগে আমি এই ওয়াজের ময়দানে নেমেছি। আমার মূল উস্তাদ হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। এই লোকটারে আমরা বাঁচতে দিই নাই। কোরআনের কথা বলার কারণে দীর্ঘ 13টা বছর আমরা তার অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছিলাম। এরপরে ঠান্ডা মাথায় তাকে হত্যা করেছি, শহীদ করেছি। আল্লাহ পাকই ভালো জানেন কিভাবে তাকে মারা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। যদি তার পরিবারের কাছে যদি ক্ষমা না চাইতে পারেন এই জালিমেরা, কিয়ামতের ময়দানে আল্লামার সামনে জালিমদেরকে হাজির করা হবে। শুধু তিনি নন, আপনি যাকে তরসার করেছেন, আপনার প্রতিবেশীর, আপনার গ্রামের, আপনার মহল্লায়, আপনার পাড়ার ভিতরে আপনি যাকে আঘাত করেছেন অন্যায় ভাবে, যাকে আপনি বাড়ি ছাড়া করেছেন, ঘর ছাড়া করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, হামলা করেছেন, এই ব্যক্তির কাছে আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এটা হচ্ছে বান্দার হকের ব্যাপার, এটা হচ্ছে বান্দার হকের ব্যাপার। আপনি বান্দার হক নষ্ট করেছেন, আপনার ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে এই বান্দার কাছে। আর আপনি আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহর হক, নামাজ, রোজা, এই সমস্ত আল্লাহর বিষয় যেগুলো আছে ফরজ বিধান, এগুলো যদি আপনি কাজা করেন তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে। জীবনের মতন যদি ফিরে আসতে পারেন আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বান্দার হকের ব্যাপারে এটা আল্লাহর কাছে ক্ষমা নাই। এমনকি বলা হয়েছে শহীদেরাও যদি বান্দার হক নষ্ট করে মারা যায় এদেরকে হিসাব দেওয়া লাগবে। কত বড় কঠিন কথা আপনি চিন্তা করেছেন। আর আমরা মানুষের কষ্ট দিতে আপনারা কিছু মনেই করেন না, এটা কোনো ব্যাপারই না আমাদের কাছে, আমরা মনে করি।
আসুন আমার প্রিয় জালালপুরবাসী, আমার কুষ্ণা ইউনিয়নবাসী, ফিরে আসুন, জীবনের মতন সংশোধন হন। তা না হলে আমরা খুব বেকায়দায় পড়ে যাব কবরে এবং আখেরাতে। চিল্লায় বলুন, মরা লাগবে কি লাগবে না? জোরে বলুন, মরা লাগবে কি লাগবে না? মরতে হবে সকলকে। তাই কবি বলছেন, হারিয়ে যাব একই দিন আমি, রব না এই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব না এই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একই দিন আমি, রব না এই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব না এই ভুবনে চিরদিন। ঠিক কিনা বলুন? ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে তোমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ঠিক কিনা বলেন? পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একই দিন আমি, রব না এই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব না এই ভুবনে চিরদিন। চিল্লায় বলে ঠিক না? আসেন না, সবাই ছেড়ে চলে যাব। সংশোধন হন, পরিবর্তন হন, এখনো সময় আছে। আজরাইল আসার আগেই নিজেকে সংশোধন হন। আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহ। এক নম্বরে তওবা করো, 2 নম্বরে সংশোধন হয়ে যাও, 3 নম্বরে ওয়া তাসামু বিল্লাহ, শক্তভাবে আল্লাহর রশিকে ধরো। কে বলছেন? আমি কি বানায় বলছি? আমি কি গপ্প বলছি? আল্লাহর কোরআন থেকে বলতেছি। ফিরে আসার সাথে সাথে ওই পাপ আর জীবনে করা যাবে না। এবং 3 নম্বর শর্ত আল্লাহ দিচ্ছেন, ওয়াতাসামু বিল্লাহ, আল্লাহর এই রশিকে, আল্লাহর এই কোরআনকে শক্তভাবে ধরো। সামান্য মামলা হামলায় জানো এটা ছেড়ে দৌড় না মারো, এটাকে শক্তভাবে ধরো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয়কান্তর আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, জীবনের মতন সংশোধন হও আর শক্তভাবে আমার রশিকে তোমরা ধারণ করো। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে প্রথম বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, আর তোমরা আমার রশিকে দলবদ্ধভাবে, সংগঠনের মাধ্যমে, একতাবদ্ধভাবে এক হয়ে আমার রশিকে তোমরা শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে ভাগ হয়ে যেও না, দলে দলে পার্থক্য হয়ে যেও না, তোমাদের ভিতর মতনৈক্য সৃষ্টি করো না, বিভেদ সৃষ্টি করো না। ও আমার জালালপুরবাসী, আমার কোটসাতুবাসী, কাল্লাগাঁও, অনেক বিভেদ হয়েছে, আর মারামারি করো না, আর হিংসা করো না, নিজের দলীয় কর্মীর ভিতরে কোন্দল সৃষ্টি করো না।
আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, তোমরা আমার রশিকে শক্তভাবে ধরো, দলে দলে ভাগ হয়ে যেও না। আজকে তাকায় দেখেন গ্রামের দিকে, মহল্লার দিকে মানুষকে মানুষের ভিতরে বিভেদ ফাটল ধরানোর জন্য কত অপপ্রচার, কত মিথ্যা বানায়া বানায়া বলা হচ্ছে। অথচ আল্লাহ পাক বলছেন, আমার রশিকে তোমরা দলবদ্ধভাবে সংগঠনের মাধ্যমে একসাথে জামিয়া জমাতবদ্ধভাবে আমার রশিকে মজবুতভাবে ধরো। তোমরা দলে দলে ভাগ হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না, মতানৈক্য সৃষ্টি করো না, তোমরা দলে দলে পার্থক্য হয়ে যেও না। নিষেধ করছেন কে? আল্লাহ যেটা নিষেধ করছেন আর আমরা সেটা বেশি করে করি, তাহলে কি ঈমান আছে ভাই? ঈমান নেই। এই জন্য আমাদেরকে সংশোধন হতে হবে। আল্লাহ বলতেছেন তওবা করো, সংশোধন হও, আর খালেজ ভাবে আমার এই রশিকে ধরো, শক্তভাবে ধরো। ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, আর এক নিয়তে খালেজ ভাবে একমুখী হয়ে আমার দ্বীনের ভিতরে লিল্লাহ আল্লাহর জন্য প্রবেশ করো। দেখছেন এত সোজা ইমানদার দাবি করা? আপনি নামাজও পড়বেন আবার দল করবেন শয়তানের। তাহলে ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, খালেজ ভাবে কি আল্লাহ দ্বীনের ভিতরে ঢোকা হলো? আল্লাহ সব বলে দিয়েছেন, আমরা মানি না। আল্লাহর দায়িত্ব আল্লাহ। চলে যাবেন ভাই? অসুস্থ, আমরা ছুটি দিয়ে দিই নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইকে সুস্থ করুন, সকলে বলি আমিন। ভাই একটু খান খাড়া করে শোনেন, আমার ভাইয়ের ছুটি দিলাম ইনশাল্লাহ। ভাই অসুস্থ, দিন সাংগঠনিক কাজে ব্যস্ত থাকেন। আল্লাহ তাআলা আমার ভাইকে, আমার পরিবার, তার পরিবারের উপর আল্লাহ তাআলা রহম করুন, আমরা সকলে বলি আমিন। তো আমাদের জন্য একটু দোয়া করে দেন, এভাবেই বলি আর। প্রিয় ভাইয়ের আমার, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, আল্লাহ বলতেছেন তোমাদের তওবা কবুল হবে তখন যখন তোমরা খালেজ ভাবে আমার এই দ্বীনের ভিতরে আমার সন্তুষ্টির জন্য প্রবেশ করবে। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে নামাজ হবে যার জন্য, ইসলামী আন্দোলন হবে তার জন্য, হজ হবে যার জন্য, ইসলামী রাজনীতি হবে সে আল্লাহর জন্য। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় জালালপুরবাসী, কান লাগাও, আর দুষ্টামি করো না, শয়তানি করো না, বদমাইশি করো না, আর কোরআন সুন্নাহর বিপক্ষে যেও না, আলেম ওলামাদের বিরোধিতা করো না। মরতে তোমাকে হবে ওই 3.5 হাত মাটির নিচে, আজ হোক কাল হোক তোমাকে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যদি সংশোধন হতে না পারো, খালেজ ভাবে আল্লাহর দ্বীনের ভিতরে যদি প্রবেশ করতে না পারো, কপালে বিপদ আছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি কি বানায় বলছি? যারা ইসলামী আন্দোলন করেন, এই বামে বসো, চেয়ারে বসো, চেয়ারটা খালি হয়েছে, বসো। আবার সাহেব মানুষ এসো। সূরা আনআম 162 নম্বর আয়াত শোনেন। যতই খুজুমুজু করেন কোনো লাভ হবে না। তোমার 13 জনের বুদ্ধি এক সময় চলে যাবে। সেটা হচ্ছে 3.5 হাত মাটি। ওই কবরে আপনাকে আমাকে যেতেই হবে। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, যে দলই যত বড় নেতা হন, গরিব হন, ফকির হন, সাদা হন, কালো হন, ফর্সা হন, যেই হন না কেন, ওই 3.5 হাত মাটির নিচে আপনাকে আমাকে যেতেই হবে। কোন নেতা, কোন সেতা, কোন হুজুর, কোন পীর কেউ রেহাই পাবে? আসেন সংশোধন হন, তা না হলে বিপদ আছে। কারণ আমরা কেউ বলতে পারলাম না যে জীবনে পাপ নেই, তাহলে আমাদের সংশোধন হওয়া লাগবে, আমাদের পরিবর্তন হতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলা বলতেছেন, বলো আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল, সব আল্লাহর জন্য হতে হবে। তা আপনার রাজনীতি হবে কার জন্য? না এটা মনে হয় বাদ দিয়ে থুতি হবে। রাগ করেন না ভাই, আমি আপনাদের আঘাত দেওয়ার জন্য বলছি না, বাঁচাবার জন্য বলছি।